কফি খেলাম, সময় কাটালাম, এর মধ্যে না রেখে এই ছোট লাইব্রেরিকেই পরবর্তীতে হয়তো ওনারা যদি একটু ভিশনারি হন, আমাদের সাথে যদি যোগাযোগ থাকবে, আমরা দায়িত্বে থাকি না থাকি, আমাদের শহরে থাকবো, আমরা এগুলোকে ইনস্টিটিউট হিসেবে ভবিষ্যতে দাঁড়া করা হতে পারবো। এক এক ধরনের মেকানিজম আমরা তৈরি করছি এবং এগুলোকে আমরা বলি যে আসলে অর্গানিক ওয়ে অফ সাস্টেইনেবল মডেল। এখানের ক্ষেত্রেও আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আল মাহমুদ পরিবারের কাউকে যদি আমরা এই লাইব্রেরি ম্যানেজমেন্টে রাখতে পারি, উপদেষ্টা হিসেবে হতে পারে অথবা কি স্টেক হোল্ডার হিসেবে হতে পারে, তখন এটা ওনার স্বার্থে উনি এটা টিকিয়ে রাখবেন। এর সাথে সাথে তো আমরা আছি, কারণ আমরা এটা শুধুমাত্র এই বই, কিছু কফি খেলাম, সময় কাটালাম, এর মধ্যে না রেখে এই ছোট লাইব্রেরিকেই পরবর্তীতে হয়তো ওনারা যদি একটু ভিশনারি হন, আমাদের সাথে যদি যোগাযোগ থাকবে, আমরা দায়িত্বে থাকি না থাকি, আমাদের শহরে থাকবো, আমরা এগুলোকে ইনস্টিটিউট হিসেবে ভবিষ্যতে দাঁড়া করা হতে পারবো। সুতরাং ওরকম জিনিসগুলো মাথায় রেখে আমরা আসলে এই কাজগুলো করছি। তো একদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কবি পরিবারের যারা আছেন তাদেরকে, এটা আমাদের জন্যও একটি গল্প যে আমরা বলতে পারবো, এখানে আপনারা যারা আছেন বলতে পারবেন যে এটা যখন উদ্বোধন হয় তখন কবির কন্যারা এবং ছেলে আসছিলেন, তাদের উপস্থিতিতে এটা আমরা উদ্বোধন করেছি। এটা আমার এবং আমার ব্যক্তিগত আমার জীবনেও এটা একটি আমি বলে মনে করি একটা মেমোরেবল স্মৃতি, যে ভবিষ্যতে আমি যখন কিছু বলবো আমি বলতে পারবো যে এই লাইব্রেরিটা যখন আমরা উদ্বোধন করেছিলাম তখন কবির ফ্যামিলি মেম্বার ছিলেন আমাদের সাথে। সুতরাং এটা একটা প্রেশাস টাইম এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন, যে আমাদেরকে দিয়েছেন। বাংলা ভাষার যে মূল ধারা, তার যে ভাষারূপ, তার যে উচ্চারণ রূপ, এই উচ্চারণ রূপের মধ্যেই কবিতা লিখেছেন। কিন্তু এই উচ্চারণ রূপের মধ্যে অনায়াস সহজ একটা ভঙ্গি তিনি এমনভাবে আয়ত্ত করতে পেরেছিলেন, আমাদের ছন্দগত উচ্চারণের একটা ভঙ্গি তিনি এমন ভঙ্গিটা আয়ত্ত করতে পেরেছিলেন, এবং বাংলা ভাষার যে লিরিক্যাল বা গীতি কবিতার মেজাজ, তার পক্ষে শব্দাবলী সংগ্রহ করার এমন এক অনায়াস দক্ষতা তার ছিল যে তার কবিতা অনায়াসেই মানুষকে খুব সরলভাবে স্পর্শ করে যায়, গভীরে প্রবেশ করে যায়। এই সক্ষমতা তার ছিল।